আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কি কারণে ক্রস এবং দেশি ছাগল পালবেন, এই দেখুন। আপনারা বুঝতেই পারছেন যে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। ক্রস এবং দেশি ছাগল আপনার বৃষ্টির ভিতরেও খাবে। এই দেখুন, দেখুন এই যে ছাগলটা, এই দেখুন বৃষ্টির ভিতরেও খাচ্ছে। এই দেখুন, দেখছেন? আপনি বৃষ্টির ভিতরেও আপনি ওদের খাওয়ালে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর আপনি বিদেশি ছাগল পালবেন, তোতাপুরি বা অন্য কোনো ছাগল পালবেন, ওরা বৃষ্টির ভিতর নামবেই না, বৃষ্টির ভিতর খাবেই না। দেখুন, এই দেখুন, এই কারণে আমি দেশি ছাগল বা ক্রস জাতের ছাগল পালা ভালো। আপনি বৃষ্টির ভিতরে খাওয়াবেন, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই দেখুন, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে এখনো। দেখুন, এই যে বৃষ্টির ভিতর দিয়ে খাচ্ছে, এই জন্যই বলি পার্থক্য এটাই, ঠিক আছে, যে আপনি অন্য কোনো ছাগল পালবেন, এই যে দেখছেন বৃষ্টি হচ্ছে, তার ভিতর দিয়েও খাচ্ছে এইসব ছাগল। এই জন্য সবচেয়ে ক্রস এবং দেশি ছাগল পালাই ভালো। ওদের বৃষ্টি বর্ষা কোনোই সমস্যা হয় না, ঠিক আছে। বৃষ্টির ভিতর দিয়ে ওরা খাবে, তাতেও কোনো সমস্যা হবে না। এই জন্য আমি বলি, যারা ছাগল পালবেন, খামার করতে চান বা পালতে চান দু একটা করে, তারা দেশি বা ক্রস এই দুইটার যে কোনো একটা পালবেন, তাতে লাভ আছে। আপনার বৃষ্টিতেও কিছু হবে না, ওরা খেয়ে যাবে, ঠিক আছে। বৃষ্টিতেও ওরা খাইতে পারে। আর আপনি তোতাপুরি বলেন, অন্য কোনো ছাগল বলেন, ওরা বৃষ্টির ভিতর খাবে না, ওদের বৃষ্টি লাগলেই মানে অসুস্থ হবে। এরা হলো কই মাছের প্রাণ, ঠিক আছে। এই দেশি বা ক্রস জাতের ছাগল, এগুলো হলো কই মাছের প্রাণ। এরা কোনো সমস্যা হয় না, এরা বৃষ্টির ভিতরেও খাইতে পারে, ঠিক আছে। এই জন্য আপনি প্রথমে হয় দেশি নয় ক্রস, এই দুইটার একটা চুজ করতে পারেন, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।